আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, অনেকেই চিন্তা ভাবনা করেন জিন মানুষের শরীরের ভিতরে বা বডির ভিতরে কিভাবে প্রবেশ করে। অনেকেই আমাকে প্রশ্নও করে থাকেন, হযরত, মানুষের দেহের ভিতরে, মানুষের বডির ভিতরে জিন প্রবেশ করে কিভাবে? এই অদৃশ্য একটা জাতি কিভাবে প্রবেশ করে? মানুষের শরীরের উপরি থেকেই শুধু মস্তিষ্কের উপরই এটা আকৃতি করে, বিকৃতি করে বা প্রভাব বিস্তার করে, না কি এর আলামতটা কি? একটু বিস্তারিত যদি বলতেন প্রিয় বন্ধুরা। আসলে মানুষের রক্তে রক্তে, মানুষের বডির ভিতরে যে রক্ত আছে, রক্তে রক্তে জিন্নাত প্রবেশ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এ ক্ষমতা দিয়েছেন। তো চলুন দেখা যায় কোন কোন রাস্তা দিয়ে, কোন কোন পথ দিয়ে মানুষের শরীরে জিন্নাত প্রবেশ করতে পারে। প্রিয় বন্ধুরা, আমি মুক্তাসারভাবে ভিডিওটা করব, বেশি লম্বা করব না। তো 1 নম্বরে মানুষের মুখ দিয়ে জিন্নাত প্রবেশ করতে পারে। 2 নম্বর মানুষের নাক দিয়ে জিন্নাত প্রবেশ করতে পারে। 3 নম্বরে মানুষের কান দিয়ে জিন্নাত প্রবেশ করতে পারে। 4 নম্বরে মানুষের নাভি দিয়ে জিন্নাত প্রবেশ করতে পারে। 5 নম্বরে মূত্রনালী দিয়ে জিন্নাত প্রবেশ করতে পারে। 6 নম্বরে যৌন অঙ্গ দিয়ে, মানুষের যৌন অঙ্গ দিয়েও জিন্নাত প্রবেশ করতে পারে। 7 নম্বরে মানুষের বায়ু পথ দিয়েও জিন্নাত প্রবেশ করতে পারে। এই 7টা রাস্তা দিয়ে জিন্নাত মানুষের বডিতে প্রবেশ করে। প্রিয় বন্ধুরা, রাস্তা তো 7টা, তাহলে কোন সময় জিন্নাত এই রাস্তা দিয়ে মানুষের বডির ভিতরে প্রভাব বিস্তার করতে পারে বা প্রবেশ করতে পারে? প্রিয় বন্ধুরা, এই 7টা রাস্তা দিয়ে 7টা সময় যখন তার হয়ে যায়, এই 7টা শর্ত যদি এসে যায়, যে কোনো একটা শর্ত আসলে জিন্নাত মানুষের বডির ভিতরে প্রবেশ করতে পারে। প্রিয় বন্ধুরা, চলুন দেখা যায় এই 7টা রাস্তা দিয়ে কোন কোন সময় জিন্নাত মানুষের বডিতে প্রবেশ করে। 1 নম্বরে মানুষ যখন অতিরিক্ত ভয় পায়, অতিরিক্ত ভয় যখন পায়, হঠাৎ করে মানুষ এই 7টা রাস্তার ভিতরে থেকে যে কোনো একটা রাস্তা দিয়ে মানুষের বডির ভিতরে বা শরীরের ভিতরে জিন্নাত প্রবেশ করতে পারে। 2 নম্বরে অতিরিক্ত রাগ। মানুষ যখন অতিরিক্ত রাগ হয়ে যায়, মাত্রাহীন রাগ হয়ে যায়, ওই সুযোগে মানুষের বডির ভিতরে জিন্নাত প্রবেশ করতে পারে। প্রিয় বন্ধুরা, 3 নম্বরে কখনো কখনো মানুষ উদাসীনী হয়ে যায়, এত উদাসীনী হয়ে যায়, এত হতাশা হয়ে যায় যে ওই সময় জিন্নাত মানুষের বডির ভিতরে প্রবেশ করতে পারে। 4 নম্বরে একটা মানুষের অতিরিক্ত যৌন স্পৃহা যদি হয়ে যায়, ওই সময় মানুষের বডির ভিতরে জিন্নাত প্রবেশ করতে পারে। 5 নম্বরে অতিরিক্ত আবেগ। আবেগ মানুষের থাকতেই হবে, তবে অতিরিক্ত আবেগ, এই অতিরিক্ত আবেগ যখন হয়ে যায় একটা মানুষের, এই সুযোগে জিন্নাত মানুষের ভিতরে এই 7টা রাস্তার ভিতরে থেকে যে কোনো একটা রাস্তা দিয়ে মানুষের ভিতরে জিন্নাত প্রবেশ করতে সক্ষম হয়। 6 নম্বরে মানুষ যখন অতিরিক্ত গুনাহে লিপ্ত হয়ে যায়, মানুষ তো গুনাহ করবেই, কারণ মানুষ তো দুর্বল, তাই গুনার একটা লিমিট থাকে। যখন লিমিট ক্রস করে ফেলে গুনাহ করতে করতে, ওই সময় এই শয়তান জিন্নাতগুলো একটা সুযোগ পায়, এই সুযোগে ওই 7টা রাস্তার যে কোনো একটা রাস্তা দিয়ে মানুষের বডির ভিতরে জিন্নাত প্রবেশ করতে সক্ষম হয়ে যায়। 7 নম্বরে মানুষ যখন অতিরিক্ত অপবিত্র অবস্থায় থাকে, মানুষ অতিরিক্ত অপবিত্র অবস্থায় যখন থাকে, তখন ওই মানুষটার ভিতরে জিন্নাত প্রবেশ করতে সক্ষম হয়। মানুষটার ভিতরে যে কোনো একটা 7টা রাস্তার ভিতরে থেকে যে কোনো একটা রাস্তা দিয়ে জিন্নাত প্রবেশ করতে পারে। তো প্রিয় বন্ধুরা, চলুন আমরা এই যে 7টা রাস্তা আছে আর 7টা উপায় আছে, এই 7 আর 7 14টা, এইগুলা যদি আমরা এড়িয়ে চলতে পারি, আশা করা যায় জিন্নাত থেকে আমরা হেফাজতে থাকব, জিন্নাত আমাদের বডির ভিতরে প্রকাশ করতে পারবে না। সকলের কাছে দোয়া চাই। আজকে পর্যন্তই, দেখা হবে আরেকটা ভিডিওতে অন্য আরেক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।